নমস্কার, CNN 24 সংবাদে আমি নীলাঞ্জন আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। ওয়াকফ বিলের প্রতিবাদে 10 এপ্রিল থেকে 7 জুলাই পর্যন্ত প্রতিবাদী আন্দোলন কর্মসূচি সংবিধান ও ওয়াকফ সুরক্ষা মঞ্চের। চড়ক পূজাকে ঘিরে শহর শিলচর সহ গ্রাম কাছাড়ে শিব গৌরীর নাচ। ওয়াকফ সংশোধনী বিলের বিরুদ্ধে গর্জে উঠল কাছাড়ের কাঠিগড়া, হাজার হাজার মানুষের প্রতিবাদ। জিও পেট্রোল ভরো, SUV জিত, স্কিমের হুন্ডাই গাড়ি পেলেন ইকবাল হোসেন বরবুইয়া। নল আছে জল নেই, বিশুদ্ধ পানীয় জলের দাবিতে সরব সোনাপুরবাসী, পঞ্চায়েত ভোট বয়কটের হুমকি। এবারে সংবাদ বিস্তারিত। পার্সোনেল লো বোর্ডের নির্দেশিকা অনুযায়ী প্রথম দফার আন্দোলন 10 এপ্রিল থেকে 7 জুলাই পর্যন্ত আন্দোলন কর্মসূচি পালন করা হবে। আমরা 10 এপ্রিল থেকে 11 এপ্রিল থেকে যেটা আমাদের আন্দোলন চলবে, আমার বন্ধুবর বলে দিয়েছেন। এখানে আমরা একটি কথা আমি স্পষ্ট করব, শুক্রবারে নামাজে আসতে প্রত্যেকজন মুসল্লি কালো কাপড় বেঁধে প্রতিবাদ প্রকাশ করবেন এবং ইমাম সাহেব নামাজের আগে ওয়াকফ সম্বন্ধে ইমাম সাহেব বা যে কোনো একজন ব্যক্তি সংক্ষিপ্তভাবে ওয়াকফ কি, এই আইনটা কি, একটু সংক্ষিপ্ত আলোচনা করবেন। নামাজ পড়ে আমরা মহান আল্লাহর নিকট বিশ্বের শান্তির জন্য, ভারতবর্ষের শান্তি সম্প্রীতি রক্ষার জন্য। কেন্দ্রের বিজেপি সরকার লোকসভা ও রাজ্যসভায় সম্প্রতি ওয়াকফ সংশোধনী বিল পাশ করেছেন। সেই সঙ্গে ওয়াকফ সংশোধনী বিল রাষ্ট্রপতির অনুমোদন করা হয়েছে। এটা সম্পূর্ণ ইসলামী শরীয়তের পরিপন্থী এবং সে সম্পূর্ণভাবে দেশের সংবিধানের বিরুদ্ধে, যা কোনোভাবে মেনে নেওয়া যায় না। বুধবার শিলচরের এক সাংবাদিক বৈঠক ডেকে নবগঠিত সংবিধান ও ওয়াকফ সুরক্ষা মঞ্চের আহ্বায়ক মৌলানা আতাউর রহমান মাঝার ভুইয়া ও মৌলানা সারিমুল হক লস্কর তারা জানান, এই আইন দেশের বৃহৎ শরীয়ত পরিপন্থী ওয়াকফ সম্পত্তি সরকারিভাবে গ্রাস করার এক পরিকল্পিত ষড়যন্ত্র। একটা মঞ্চ তৈরি করা হয়েছে সংবিধান ও ওয়াকফ সুরক্ষা মঞ্চ। সেখানে আমার মৌলানা আতাউর রহমান সাহেব, আমি হাফিজ রশিদ আহমদ সাহেব এবং অন্যান্য প্রত্যেক সংগঠনের নাম বলে দিয়েছেন, সব উপস্থিত ছিলেন। সবাই সম্মিলিতভাবে এই একটা মঞ্চ তৈরি করেছেন। উদ্দেশ্য হলো এই বিলের বিরোধিতা করা। এই বিলটা শুধু আমরা মুসলমানরা বিরোধিতা করছি তা নয়, অন্যান্য যারা আছে সংসদের 232 জন সাংসদ এর বিরোধিতা করেছেন। বেশিরভাগ এরা অমুসলমান মানুষ। সুতরাং দেখা গেল অমুসলমানরাও এই বিলের বিরোধিতা করছেন। এর একমাত্র কারণ হলো এই বিল ডিভাইড অ্যান্ড রুল পলিসি নিয়ে করা হয়েছে। এই বিলের মূল উদ্দেশ্যই হয়ে থাকলো মানুষকে মূল থেকে সরিয়ে নেওয়া। এইটা করছো সেইটা করছো, খালি শুধু মুসলমানদের, বাকি যারা আছে ভারতীয় মানুষ, হিন্দু আছে, জৈন আছে, পার্সি আছে, বৌদ্ধ আছে, তাদেরকে কিছু বলার নেই, তাদেরকে কিছু করবার নেই। তো যাও, পরিশেষে আমি সবার নিকট এই আবেদন রাখবো যে আমাদের এই যে আন্দোলন এবং এই যে সভা সমিতি টেবিল ডিসকাশন হোক কিংবা তো অন্য কিছু হোক, আমরা এর মাধ্যমে গণসচেতনতা করব এবং সবাইকে আমাদের এই আন্দোলনে আসার জন্য আহ্বান করব এবং আমি বিশ্বাস করি সবাই আসবেন। গণতান্ত্রিক মানুষ যারা আছেন, শান্তিপ্রিয় মানুষ যারা, ভারতের যে জনসংখ্যা আছে, যদি ভারতের জনসংখ্যা 140 কোটি হয় তাহলে হয়তো 20 থেকে 30 কোটি মুসলমান হবে, বাকি সব জনসংখ্যা হিন্দু। যদি সব হিন্দু হিংসুক হয়ে যায় তাহলে এই 40 কোটি কি করবে? কিছু করতে পারবে না। এটাই প্রমাণিত ভারতের সারা মানুষ হিংসুক নয়, শান্তিপ্রিয়। তোমাদের প্রয়োজনায় তোমরা তোমাদের বুঝের থাকিতে আমাদেরকে ব্যবহার করো এবং এইসব করে করতে। শিবের গাজন উৎসবের অন্যতম অঙ্গ চড়ক পূজা। প্রতি বছর চৈত্র সংক্রান্তির দিন এই পূজা পালিত হয়। মূলত পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, বাংলাদেশের হিন্দুদের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই লোক উৎসব।
আয়োজনকে কেন্দ্র করে রীতিমতো অনেক জায়গায় বড় বড় মেলা বসে। কথিত আছে শিব উপাসক বানরাজা দ্বারকাধীশ কৃষ্ণের সঙ্গে যুদ্ধে ক্ষতবিক্ষত হয়ে মহাদেবের সামনে নৈত গীতের মাধ্যমে মহাদেবকে তুষ্ট করেন। আর এই চড়ক পূজাকে কেন্দ্র করে শহর শিলচর সহ গ্রাম কাছাড়েও উৎসাহ রীতিমতো তুঙ্গে। শিলচর শহরে প্রতিদিন বিভিন্ন অলিতে গলিতে এই ধরনের চড়ক পুজোর দলকে দেখা যাচ্ছে। শিবগৌরী কালী সহ বিভিন্ন দেবদেবী সেজে নৃত্যের মাধ্যমে মানুষকে মনোরঞ্জন করে চাঁদা তুলছেন। রাত গভীর পর্যন্ত শহরের বিভিন্ন জায়গায় দেখা গেছে এই সব চড়ক পূজার দলকে। মুন্না সন্ন্যাসী, বাড়ি রাঙ্গারখাড়ি, তরুণী রোড, শিলচর। আমাদের এইবার যে আয়োজন শুরু হয়েছে 9 এপ্রিল, আর আমাদের চৈত্র সংক্রান্তি হবে 14 তারিখ 13 তারিখ হবে, 13 তারিখ হবে চৈত্র সংক্রান্তি যেটা। আর আগের দিন হবে আমাদের শ্মশান পূজা, যেটা আর্যা পূজা বলা হয়। আমাদের সন্ন্যাসী বর্তমানে এখন অবধি হয়েছে, আমরা যেটা দিন দিন তো বেরিয়ে যায়, বাবার কাছে যে সহযোগিতা করতে আসে 18-19 জন হবে। এই পূজাতে আমরা বিশেষ আয়োজন রয়েছে, চলিয়ে যাবে। আর আমাদের পূজা হয়েছে, এটার নাম হলো সার্বজনীয় দাসকলোনি চড়ক পূজা কমিটি। এটা দাসকলোনি পূজা, কিন্তু এটার মধ্যে সবই সহযোগিতা করতে পারবে। কেউ এমন কোনো না এটা দাসকলোনি পূজা যে দাসকলোনি ছাড়া অন্য কেউ আসতে পারবে না, যে কোনো মানুষ আসতে পারবে এটার মধ্যে। আর কবে থেকে এই প্রস্তুতিতে আমরা প্রস্তুতি নেমেছি হলো 9 এপ্রিল থেকে। হ্যাঁ, শেষ হবে। আমাদের অনুষ্ঠানে ছিল হইলো একটা সাধু যে নগর নগরে ভিক্ষা করে, এই ভিক্ষার থিমসটা দেখানো হয়েছে নাচের মাধ্যমে। তারপরে হয়েছে হইলো এই শিব পার্বতী নাচ, এটা হয়েছে। তারপরে হয়েছে দুর্গা অসুর, মহিষাসুর বধ। চতুর্থ পর্যায়ে রয়েছে হইলো কালী, যেটা শিবের উপরে যেটা পাও রাখে। পূজার দিন আমরা কি কি বিশেষ আকর্ষণ সেখানে দেখতে পাই? চড়ক পূজাতে দেখতে পারবেন আমাদের যেমন জলসজ্জা, ভূমিসজ্জা, অগ্নিবাণ, দুরাল, সূর্যবাণ, গঙ্গাবাণ, 4 জন বসি গাছে ঝুলানো যেটা হয়। এরপরে বিভিন্ন ধরনের নাচ থাকবে আমাদের ফিল্ডে। আর আরেকটা হবে হইলো ফিল্ড থেকে শ্মশান হয়ে আবার চলে আসবে কালী, যেটা কালী চালান বলা হয়, ওইটা হবে। এর মধ্যে রয়েছে উক্কা খেলা রয়েছে, বিভিন্ন ধরনের পাশবান ওইগুলো থাকবে। আচ্ছা, এই বছর অন্যান্য বছরের তুলনায় এবছর উৎসাহটা কি কম যাচ্ছে না বেশি মনে হয়? দিন দিন বেরিয়ে যাচ্ছে উৎসাহ, এগিয়ে আসছে মানুষগুলা। নতুন নতুন ছোটখাটো শিশুরাও আসছে, এসে পূজার সহযোগিতা করছে। এমন কথা না, আগে তো ভয় পেত এই পূজাত গেলে কোনো ধরনের প্রবলেম হয়ে যাবে, এগুলো হবে না, এই হাত বিল হবে না। তখন তো সবই আসে পাশবান, এগুলা জিতবান, এগুলা লয়। কেন্দ্র সরকারের প্রস্তাবিত ওয়াকফ সংশোধনী বিলের তীব্র বিরোধিতা করে আজ কাছাড়ের কাচিগোড়া বিধানসভা এলাকার 6টি গ্রামের মুসলিম জনগণ পথে নেমে প্রতিবাদ সাব্যস্ত করেন। কলাছড়ি, তিনটিকুড়ি, কান্দি, বুরুঙ্গা, গেন্দামারা, সরিছাকুড়ি এই গ্রামগুলোর কয়েক হাজার মানুষ কান্দি গ্রাম চৌমাথায় একত্রিত হয়ে প্রতিবাদী মিছিল শুরু করেন এবং 4 কিলোমিটার পদযাত্রা শেষে পৌঁছয় মোহনপুর বাজারে। সেখানে কাঠিগোড়ায় চক্র আধিকারিকের মাধ্যমে জেলা আয়ুক্তের কাছে একটি স্মারকলিপি প্রেরণ করেন। এই ঘটনার পরিপ্রেক্ষিতে এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। আমাদের আন্দোলন চলছে, চলবে, নাইলে আমাদের আন্দোলন চলছে, চলবে। একদিন মানি না, একদিন মানি না। কেন্দ্র সরকার হায় হায়, কেন্দ্র সরকার হায় হায়, কেন্দ্র সরকার হায় হায়। একদিন মানি না, আমাদের দাবি মানতে হবে। মানুষ রামনগরের মেসার্স বরাক পেলিং স্টেশনে
জিওবিপি আন্তর্জাতিক মানের পেট্রোল ও ডিজেল গ্রাহকদের সরবরাহ করা হচ্ছে। জিওবিপিতে গ্রাহকদের সঠিক কোয়ালিটি ও কোয়ান্টিটির উপর গুরুত্ব দেওয়া হয়েছে। বুধবার জিও পেট্রোল ভরো এসইউভি জিতো স্কিমের পুরস্কার প্রদান অনুষ্ঠানে একথা জানান বিশিষ্ট অতিথি মোহাম্মদ শেখ। এদিন বিজয়ী গ্রাহক বিজয়ী ইকবাল হোসেন বরভুইয়ার হাতে আনুষ্ঠানিক হুন্ডাই গাড়ি তুলে দেওয়া হলো। 2024 সালের সেপ্টেম্বর থেকে 2025 সালের জানুয়ারি পর্যন্ত জিও পেট্রোল ভরো এসইউভি জিতো স্কিমের সময়কাল ছিল। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিওবিপির নর্থ ইস্ট ইন্ডিয়ার কর্মকর্তা মোহাম্মদ শেখ, স্টেট ইনচার্জ রাজা দাস, ডিলার আশিস পাল ও ললিত বার্মা প্রমুখ বক্তব্য রাখেন। উপস্থিত ছিলেন তারা। অনুষ্ঠানে কুইজ প্রতিযোগিতা ও লটারি কুপনও দেওয়া হয়। एसयूवी कार तो मैंने सोचा कि चूंकि मैं नॉर्थ ईस्ट का हेड हूँ, मैं ही फोन लगाता हूँ, देखता हूँ क्या रिएक्शन है। तो मैंने उनको फोन लगाया और फोन लगाने के बाद मैंने उनका नाम पूछा और मैंने ये पूछा उनको कि आपने जीओबीपी पंप से पेट्रोल लिया था? उन्होंने बताया हाँ सर मैंने लिया था। मैंने उनको पूछा कि ठीक है, आपने अगर लिया था आपने अपना मोबाइल नंबर डाला था? उन्होंने बोला यस हमने डाला था। तो मैंने उनको बोला कि इकबाल साहब जरा दिल थाम के बैठिए, अगर आप चेयर पे बैठे हैं तो हैंडल पकड़ लीजिए, क्योंकि मैं आपको जो बताने वाला हूं आपको बहुत खुशी होगी। आप हमारे एसयूवी कार विनर सिलचर पंप से पूरे नॉर्थ ईस्ट में आप वो इकलौता ग्राहक हो जिन्होंने एसयूवी कार जीता है। तो उन्होंने वो सुनकर, मैंने नहीं सोचा था वो ऐसा रिएक्ट करने में, बताया आप ये सब क्या गलत बोल रहे हैं, क्योंकि आजकल काफी फ्रॉड कॉल्स होते हैं, काफी सारे गलत चीजें होते हैं। तो ना मेरे को विश्वास नहीं हो रहा है, आप फोन रख दीजिए। मैंने उनको बोला कि देखिए मुझे भी लग रहा है कि आपको विश्वास नहीं होगा, तो बेहतर ये है कि आप कहाँ पर हैं अभी। उन्होंने बताया मैं 10-15 किलोमीटर दूर कहीं पे हूँ। मैंने उनको बोला आप जीओबीपी पंप पे जाइए, जाकर आप हमारे यहाँ पे जो की पर्सन हैं सुमित, आप उनसे मिलिए और मेरी बात करवाइए। वो आपको कंफर्म करेंगे कि आप जो है हमारे एसयूवी कार के विजेता हो पूरे नॉर्थ ईस्ट का। वो उसी समय आधे घंटे 45 मिनट में आए और मुझे याद है आज से 1-1.5 महीने पहले हम लोगों ने बातचीत किया और उनको जब कंफर्मेशन मिला तो उनका रिएक्शन कुछ और ही था। एंड बहुत बहुत मुबारक हो, बहुत बहुत कॉन्ग्रेचुलेशन आपको। আর রিলায়েন্স পাম্পে আমি আজকে থেকে প্রায় 4-5 বছর থেকে আমি এখানে ওদের সঙ্গে আমি লিখে আছি। আর এটাই বলবো রিলায়েন্স পাম্পের তেলটা অনেক ভালো, আপনারা সবাই আসবেন। এটা অনেক গাড়িতে ভালো হয় তেলটা ঢুকাইলে, আর প্লাস মাইলেজ একটু ভালো থাকে, এটাই বললাম। ধন্যবাদ। সেটা ফেক নাকি আমরা যখন স্যারে ফোন করছেন তো আমরা সেটা কি ফেক নাকি, আবার আমি এটা একটু মানে কনফিউশন লাগছে যে এটা আমরা স্যার আমার যখন ফোন করছেন আমি বলছি না স্যার এটা তো ফোন রেখে দিন, আমার একটু সময় নাই এটা। তারপরে বলুন না আপনি এক কাজ করেন, আপনি রিলায়েন্স পাম্পে যান, সুবিধা করে একজন মানুষ আছে ওখানে ম্যানেজার, ওদের সঙ্গে কথা বলে নেন। তারপরে সুবিধা আমাকে ফোন করছে, তারপরে সুবিধা বলছে আপনি ঠিক আছে পাম্পে আসেন, আসে একবার দেখেন। আমি আসে দেখি ঠিক আমাকে এটা লেগেছে, খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে আমার, এটাই খুব বেশি ভালো লাগছে আমার। গাড়িটা নিয়ে এখন কোথায় যাবেন? গাড়ি নিয়ে আমি সুযোগ ঘুরে যাবো, এটাই সুযোগ ঘুরে যাবো। হর ঘর নল, কিন্তু কোথায় জল? এই প্রশ্নেই আজ গর্জে উঠেছে কাছাড় জেলার পূর্বতন বরখলা এবং বর্তমান কাঠিওড়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত সোনাপুর গ্রাম পঞ্চায়েতের সোনাপুর প্রথম খণ্ড খুরাউলি এলাকার বাসিন্দারা। গত 4 মাস ধরে বিশুদ্ধ পানীয় জলের দাবিতে দাঁড়ে দাঁড়িয়ে ঘুরলেও মেলেনি কোনো সুরাহা। ফলে বাধ্য হয়ে কলসি হাতে রাস্তায় নামলেন এলাকার পুরুষ মহিলা সকলে। তাদের অভিযোগ, রাজ্য সরকার যেখানে হর ঘর জল প্রকল্পে কোটি কোটি টাকা বরাদ্দ করেছে, সেখানে সোনাপুর পার্ট 1 জল প্রকল্প প্রায় 2,28 লক্ষ টাকার ব্যয়ে নির্মাণ সম্পন্ন হলেও এখনও জলের দেখা মেলেনি সোনাপুর প্রথম খণ্ড খুরাউলি এলাকায়, যার ফলে চরম জলসংকট দেখা দিয়েছে গোটা এলাকায়। ভুক্তভোগীদের একটাই দাবি, দ্রুত বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করা হোক।
জল দিন, জল চাই জল দিন, জল চাই জল দিন, জল জীবন মিশন হাই হাই, জল জীবন মিশন হাই হাই, জল জীবন মিশন হাই হাই, বিভাগীয় কর্তৃপক্ষ হাই হাই, বিভাগীয় কর্তৃপক্ষ হাই হাই। আমরা জল দিবার ব্যবস্থা করবা, যদি দিতে পারেন না তা আমরা ভোট সামনে নির্বাচন পঞ্চায়েতি ভোট আমরা বৈঠক করে রাখবো উদ্বোধনী। আর ইঞ্জিনিয়ার আয় আমরা হইলাম দিনমজুরি মানুষ, ইঞ্জিনিয়ার আয় আজ তার সাইডে সাইডে আড়ি আড়ি যাই দিয়া আমরা কোনো পাতা দেয় না। আমরা দিনমজুরি মানুষ, সকালে যাই খাজো বিকালে আই, বেটিং যে 3-4 কিলোমিটার আছে গিয়ে তারা জল নিয়ে আমরা জল খাওয়াইছেন। গত 4 মাস হইতেছে টোটাল মিলাইয়া দেন আমরা লাইনটা ক্লিয়ার, কিন্তু আমরা তারা জলটা দেয় না। তখন আমরা যে জিপি প্রেসিডেন্ট থাকলে সবরে কইছি, হওয়ার পরে তারা আমরা দেয় না। এখন আমরা গাঁর সব আপনি দেখুন মানুষ এক কথা হয়েছে, ওই যখন মহিলারা আছেন এই তখন হাইডেন, তখন হাইডেনটা এখন পর্যন্ত তারা বয়েল আছে সব ক্লিয়ারে, কিন্তু তারা জলটা দেয় না। আমরা কই এখন মোটামুটি বিরক্ত হইয়া আমরা সব এক কথা হয়েছে আমরা ভোট বয়কট করবো। আমরা যদি জলটা পাই না ইলেকশনের আগে, আগামী পঞ্চায়েত ইলেকশন আছে, তখন আমরা এই ভোটটা বয়কট করবো। আমরা সব এক কথা না নিবা, সব এক কথা আছে। পঞ্চায়েত নির্বাচনে ভোট গণনাকে নিয়ে কারচুপির আশঙ্কা ব্যক্ত করল কংগ্রেস। বুধবার সাংবাদিক সম্মেলন করে শিলচর জেলা কংগ্রেসের কর্মকর্তারা জানান, পঞ্চায়েত নির্বাচনে কাছাড় জেলার প্রত্যেকটি বিধানসভায় জেলা পরিষদ প্রার্থীরা বৃহৎ আকারে জয়লাভ করবে এবং বিজেপি বরাক উপত্যকা থেকে শূন্য হয়ে যাবে। তারা বলেন, জনসাধারণ বুঝে গেছে বিজেপির দুরবস্থা এবং বিজেপি সরকারের ললিপপ দেখানো এবার চলবে না, এবার কংগ্রেসের জয় নিশ্চিত। এবং আমরা তৃণমূল স্তর থেকে এবার আমরা আস্তে 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 এগিয়ে এসে আমরা জেলা কংগ্রেস কমিটিতে আমরা যারা এসছি তাদেরকে মণ্ডল কংগ্রেস কমিটির, ব্লক কংগ্রেস কমিটির মাধ্যমে মনি ছিলেন, তাকে সেই 1 নম্বর পজিশনটা দেওয়া হয়েছে। কোনো উইন অফ ক্যান্ডিডেট আছে, এটা চাইব বিজেপি হাইজ্যাক করিয়া এটার ক্যান্ডিডেট করতে, যেহেতু বিজেপি কোনো ক্যান্ডিডেট পাইতেছে না। আমরা বিক্ষুব্ধ দ্বারা ক্যান্ডিডেট করার চেষ্টা করব। এর লাগে আমরা একটু দেরিতে করিয়া, দেরিতে যখন করবো ঠিকসই করবো। আর এবার আমরা জেলা পরিষদও গঠন করবো, আমরা বিভিন্ন ব্লকও গঠন করবো এবার। কারণ জনসাধারণে এবার বিজেপির যে বিভ্রান্তি একটা দল, কারণ বিজেপির সবচেয়ে বড় কথা হয়েছে প্রায় 1 বছর পরে পঞ্চায়েত ইলেকশন করতেছে, এটা মানুষের খুব এবার উজাড় করিয়া এবার এই বেলেটে দিব। আর কথা হয়েছে বিজেপির যেটা ম্যানিফেস্টো, লোকসভা ইলেকশনের ম্যানিফেস্টো, বিধানসভা ম্যানিফেস্টো, তারা এটা মানুষের যারা কথা দিচ্ছে কথা রাখেনি। এবার পঞ্চায়েত ইলেকশনে তৃণমূল পর্যায়ের ভোটাররা এবার আপনার এই প্রতিফলনটা এবার বুকে দেখাইব। এর লাগে আপনার দেখবা বিজেপির অফিস এখন আতঙ্ক যে 10 তারিখ কি হবে, 10 মে কি হবে। এর জন্য আপনারা দেখেন এবার সমস্ত আসামে বেশ কিছু ডিস্ট্রিক্ট ও জেলা পরিষদ গঠন করবে, আর বেশ কিছু আঞ্চলিক পঞ্চায়েত এবার কংগ্রেসে জয়গ্রহণ করবে। ধন্যবাদ। ফিরছি একটা বিরতির পর, আপনারা সবাই সঙ্গে থাকুন। Dear parents, students and well-wishers, you all know Vivekananda Senior Secondary School, also known as Vivekananda Junior College, was established in 2003 at Chenkuri Road, Silchar, pin code 788007, having science, arts, commerce streams. Every year in HS examination, our students have been passing out with positions, distinctions, star marks, and huge numbers of letters. In degree unit, we have Encipal Memorial Degree College, which was established in 2010 and affiliated under Assam University. Both of our institutions have been guided gracefully by the experienced and qualified faculties in well-infrastructure, environmental-friendly institution. গ্রেসওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর। এখানে আপনারা পাবেন ডায়ালিসিস, এন্ডোস্কোপি, সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, এক্স-রের মতো বিশেষ সুবিধে। উন্নত মানের ডাক্তারি পরিষেবার পাশাপাশি পাবেন আইসিইউ, এনআইসিইউ, ইনডোর, আউটডোর এবং যে কোনো রকম সার্জারি অত্যন্ত সুলভ মূল্যে এবং অত্যাধুনিক মানের। গ্রেসওয়েল হসপিটাল বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবার পাশাপাশি এখানে আপনারা পাবেন বন্ধাত্ব কাটিয়ে মাতৃত্ব এবং পিতৃত্বের আশ্বাস। আপনার সুস্থ জীবনের লক্ষ্যে সর্বদা কাজ করে চলেছে গ্রেসওয়েল হসপিটালের সদস্যবৃন্দ। ঠিকানা
গ্রেসওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর 788015। আপনার সুস্থ এবং মঙ্গলময় জীবন কামনা করি আমরা। গ্রেসওয়েল হসপিটাল। ফিরে এলাম বিরতির পর। কাঠিগড়া সমষ্টির শালচাপড়া জীবীর কয়েকটি গ্রাম পরিদর্শন করলেন উত্তর শ্রীভূমির বিধায়ক কমলাক্ষ দেপুরকায়স্থ। আগুনের ক্ষতিগ্রস্ত 4টি পরিবারের পাশে দাঁড়ালেন উত্তর শ্রীভূমির বিধায়ক কমলাক্ষ দেপুরকায়স্থ। সোমবার শালচাপড়া জীবীর ঘাগড়ার পার প্রথম ও দ্বিতীয় খণ্ডের তিনকড়ি গ্রামের গৌতম দাস, রাজু কুমার দাস ও বলরাম দাসের হাতে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ত্রাণ তহবিল থেকে মঞ্জুরিত 10,000 টাকার চেক তুলে দেন উত্তর শ্রীভূমির বিধায়ক কমলাক্ষ দেপুরকায়স্থ। এছাড়া PM যোজনায় গ্রামের যে সমস্ত মহিলারা গৃহ নির্মাণ করেছেন তাদের জব কার্ডের টাকা পাননি বলে বিধায়ক কমলাক্ষ দেপুরকায়স্থের কাছে অভিযোগ জানালে তিনি সঙ্গে সঙ্গেই শালচাপড়া ব্লকের বিডিওর সঙ্গে কথা বলে তাদেরকে আশ্বস্ত করেন বিষয়টি তিনি অচিরেই খতিয়ে দেখবেন। দেখুন কিরকম এটা মেকআপ করা যায়, আমি কিন্তু এটা লাগবো আপনার করে রাখলাম। দেখুন কোনো স্কিম করে করতে পারেন, যদি না হলে আপনি কিন্তু একটা বড় এনকোয়ারি একটা আনবেন, বুঝছেন না যে সেটা লাগে সে পাইছে না, কোন কোন স্টাফের লাগে পাইছে না, অন্তত এই জিনিসগুলো তো এনকোয়ারি হইলে একটা ব্লক এনকোয়ারি হইলে তো বাকিগুলা কিছুটা ঠিকই হবো, বুঝছেন না। ইফ নেসেসারি আমি বিধানসভাতে জিনিসটা করবো। আপনি দেখুন জিনিসটা কীরকম মেকআপ করা মিট আপ করা যায়, তারা যোগাযোগ করবো, যেরকম মিট আপ করা যায় করিয়া দিন আর কি। ঠিক আছে স্যার, চেষ্টা করো। শিলচরের জৈন ভবনে বিশ্ব নবকার মহামন্ত্র দিবস উদযাপন হয়। বিশ্বের 108টিরও বেশি দেশে বিশ্ব শান্তি ও বিশ্ব কল্যাণের জন্য জৈন আন্তর্জাতিক বাণিজ্য সংস্থা কর্তৃক আয়োজিত বিশ্ব নবকার মহামন্ত্র দিবস বুধবার শিলচরের জৈন ভবনে অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বিপুল সংখ্যক ভক্ত এক ছাদের নিচে নবকার মহামন্ত্র জপ করে সম্মিলিত জৈন ধর্ম প্রদর্শন করেন। কমিটির মন্ত্রী বিজয় কুমার সান্ড সকলের উপস্থিতির জন্য ধন্যবাদ জানান এবং আগামীকাল ভগবান মহাবীর জন্ম জয়ন্তী দিবস উদযাপন করা হবে। এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য সকলকে অনুরোধ জানিয়েছেন তিনি। 9 এপ্রিল চন্দ্রনাথপুর এমএ স্কুলে বরখোলা সরকারি মডেল কলেজের সমাজবিজ্ঞান বিভাগের সুশ্রুত হেলথ ক্লাব কর্তৃক লায়ন্স ক্লাব অব শিলচর অনন্তের সহযোগিতা এবং লায়ন্স আই হাসপাতাল শিলচর ও PM শ্রী চন্দ্রনাথপুর MES এর সহায়তায় একটি চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয়। শিবিরের মুখ্য উদ্দেশ্য ছিল চন্দ্রনাথপুর এবং পার্শ্ববর্তী এলাকার স্থানীয় জনগণের বিনামূল্যে চক্ষু পরীক্ষা করা, বিশেষ করে চোখে ছানি থাকা রোগীদের শনাক্তকরণ এবং সুচিকিৎসার ব্যবস্থা করা। সকাল 9:30টায় গ্রামবাসীদের টোকেন বিতরণের মাধ্যমে শিবিরটি শুরু হয়। 171 জন গ্রামবাসীর নাম নথিভুক্ত করা। এবারে আসি খেলার খবরে। আজ থেকে শিলচর SMদের স্টেডিয়ামে বরাক উপত্যকা ক্রীড়া সাংবাদিক সংস্থার উদ্যোগে সাংবাদিকদের মধ্যে ক্রিকেট খেলা প্রতিযোগিতা শুরু হয়। প্রতিযোগিতা শুরু হওয়ার পূর্বে উদ্বোধনী অনুষ্ঠান হয়। এই উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন DS এর সভাপতি শিবব্রত দত্ত, সচিব অতনু ভট্টাচার্য, বাক্সের সভাপতি রতন দেব প্রমুখ। আজ মোট 2টি খেলা হয়েছিল। প্রথম খেলাতে হাইলাকান্দি খবর হিরোজকে 8 রানে হারিয়ে অটল প্রেস ফাইটার্স জয়ী হয়। আবার দ্বিতীয় খেলাতে নববার্তা মিডিয়া ওয়ারিয়ার্সকে 23 রানে হারিয়ে বরাক বুলেটিন প্রেস স্ট্রাইকার্স জয়ী হয়। যাত্রা বাক্স মিডিয়া ফেস্ট অসাধারণ, কারণ কি আমরা ক্রীড়া সাংবাদিকদেরকে, আমরা যেহেতু জেলা ক্রীড়া সংস্থায় আছি, ক্রীড়া সাংবাদিকদের সঙ্গে আমাদের প্রতিদিনের কাজ। এই ক্রীড়া সাংবাদিকরা যখন একটা নিজেদের মধ্যে একটা প্রতিযোগিতার আয়োজন করছে, আমার ভীষণ ভালো লাগে। আমরা যখনই সুযোগ পেয়েছি মাঠটা ওদেরকে দেওয়ার জন্য প্রস্তুত করে দিয়েছি, কারণ কি আমাদের রেগুলার খেলাগুলো চলতে থাকে, কাজেই ঠিক সময়ে হয়তো ওদেরকে দিতে পারি না, নাহলে এই ফেস্টিভ্যালটা হয়তো আরো কিছুদিন আগে করা যেত। এখন গরমটা বেড়ে গেছে। এই যে ফেস্টিভ্যাল এটা চলতে থাকুক, 15 বছর কেন, আগামী বছর ওরা ভালো করে 15 বছর করবে এবং অনন্তকাল ধরে বাঘ যতদিন থাকবে এই ফেস্টিভ্যালটা যত থাকে, এবং আপনারা এইভাবে চালিয়ে যান, আমরা আপনাদের সাথে আছি এবং অনেক লোক আপনাদের সাহায্য করবে। কারণ কি ক্রীড়া সাংবাদিকদের জন্য আমাদের একটা বিশেষ স্থান রয়েছে জেলা ক্রীড়া সংস্থা।
আগামীকাল থেকে শিলচর জেলা ক্রীড়া সংস্থা পরিচালিত অনূর্ধ্ব 15 বছরের ইন্টার স্কুল ক্রিকেট লিগ কাম নকআউট টুর্নামেন্ট শুরু হবে। এ বিষয়ে আজ শিলচর জেলা ক্রীড়া সংস্থার তুলসীদাস বণিক কনফারেন্স হলে এক সাংবাদিক সম্মেলন হয়। এই সাংবাদিক সম্মেলনে ডিএসএর সভাপতি শিবব্রত দত্ত, সচিব অতনু ভট্টাচার্য, ক্রিকেট সচিব নিরঞ্জন দাস প্রমুখ উপস্থিত ছিলেন। এই খেলা আগামী 22 এপ্রিল পর্যন্ত ডিএসএর মাঠ ও ইন্ডিয়া ক্লাব মাঠে মিলে হবে। अंडर 15 इंटर स्कूल क्रिकेट लीग कम नॉकआउट टूर्नामेंट 2025 এই কম্পিটিশনটা আগামী 10 তারিখ মানে কালকে শুরু হবে। মন্দির ভার্সেস শ্যামাচরণ দেব বিদ্যাপীঠে এই খেলাটা হবে প্রথম। কালকেই দ্বিতীয় খেলা হবে শিলচর কলেজিয়েট স্কুল ভার্সেস ডন বস্কো স্কুল। এই টুর্নামেন্টটা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ এই কারণে, আগে শিলচর শহরে আলাদা করে একটা স্কুল টুর্নামেন্ট হতো এবং এই স্কুল টুর্নামেন্টে একসাথে অনেক ধরনের খেলা হতো, অ্যাথলেটিক থেকে আরম্ভ করে ফুটবল, ক্রিকেট, হকি সব কিছু একই গ্রাউন্ডে বা একসাথেই হতো। কিন্তু এখন ইদানিংকালে স্কুল টুর্নামেন্ট বলে কোনো টুর্নামেন্ট হয় না, তাই আমরা জেলা ক্রীড়া সংস্থা এই আয়োজনটা করা হচ্ছে স্কুল টুর্নামেন্টের কথা মাথায় রেখেই, যে ফুটবলের জন্য একটা, ক্রিকেটের জন্য একটা, যেমন আন্ডার 15 এটার সময় সব স্কুলরাই পার্টিসিপেট করবে এবং ফুটবলও হবে এইভাবে কীভাবে। এরকম আমরা স্কুলের জন্য আমরা এইভাবে টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছি, যাতে স্কুল থেকে যারা খেলাধুলাতে উৎসাহ পায় এবং স্কুলের মধ্যে একটা স্পোর্টসের এনভায়রনমেন্ট তৈরি করা যায়, এটাই মূল উদ্দেশ্য। কারণ স্কুল থেকে যদি আমরা সাপ্লাই লাইন পাই তাহলে আমার মনে হয় বেস্ট পসিবল সাপ্লাই লাইন হবে যে কোনো ব্রাঞ্চেই, যেমন ক্রিকেটের ক্ষেত্রেও এটা প্রযোজ্য। আমরা করব এবং তোমরা এইভাবে নিজেদের তৈরি করেই আসো। এর মধ্যেও ট্যালেন্ট পাওয়া যায়, আমার মনে হয় সেই ট্যালেন্টগুলো সার্চ করাই আমাদের উদ্দেশ্য। এই উদ্দেশ্য নিয়েই আমরা আগামীকাল শুরু করতে যাচ্ছি এই আন্ডার 15 ইন্টার স্কুল ক্রিকেট লিগ নকআউট টুর্নামেন্ট। আজকের মতো সংবাদ এ পর্যন্তই। নমস্কার।